হ্যালো গাইজ, কেমন আছো সবাই? আজকে চিকেন রান্না করবো বলে বাজার থেকে চিকেন নিয়ে চলে এসেছিলাম। তো চিকেন ধুয়ে নেওয়ার পর তাতে একটু নুন মাখিয়ে নিয়েছি। তারপর কড়াইয়ে তেল গরম হয়ে যেতে তো একটুখানি চিনি দিয়ে রং করার জন্য মেনলি দিয়েছিলাম। তো তারপরে এলাচ দানা ছেঁচে নিয়ে তো এলাচ দানা দিয়ে দেবো। তো এলাচ দানাটা দিয়ে দিলাম, দেখো। তো তারপরে এমনি জেনারেলভাবেই রান্না করছিলাম, তো ঘরে যেরকম রান্না করা হয়। তারপরে রসুন বাটা একটু দিলাম। তো রসুন বাটাটা একটু লাল লাল হয়ে যাওয়ার পর তারপরে ওর মধ্যে আমি অলরেডি সমস্ত জিনিস কেটে নিয়ে রেখেছিলাম। তো কিছুটা কাকিমাও হেল্প করে দিয়েছিল। তো মেনলি রসুন, আদা, পেঁয়াজ, তার মধ্যে পেঁয়াজটাকে আমি কুচি কুচি করেই কেটেছিলাম। তো মেনলি তোমার পেঁয়াজ যে কাটাগুলো মানে কোচানো পেঁয়াজগুলো তো প্রথমে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর ওটাকে ভালো করে একটু কষতে দেবো। ওর সঙ্গে টমেটোগুলোও দিয়ে দিয়েছি, কারণ এই গ্রীষ্মকালের টমেটোগুলো তো শক্ত শক্তই হয়, খুব একটা ভালো সিদ্ধ হতে চায় না। তো সেই জন্য মেনলি টমেটোও পেঁয়াজের সঙ্গে দিয়ে দিয়েছি। তো ভালো করে একটু নেড়ে তাই সেটাকে মাখিয়ে নেব। তো এই জলের মধ্যে হলুদ আর লঙ্কা গুঁড়িটা একটু ভিজিয়ে রেখেছিলাম যাতে একটু কালারটা ভালো আসে। তো তারপরে দেখো পেঁয়াজটা অনেকটা কষানো হয়ে গেছে। তো পুরো রান্নাটাই কিন্তু আমি করেছি, একটু শখ করেই রান্না করা। তো রান্না করি মোটামুটি, ইচ্ছে হলে করি। তো তার সঙ্গে সঙ্গে মৌলির যেহেতু শরীর খারাপ, আমাকে মাঝে সাঝেই রান্না করতে হয়। তারপরে আদা বাটা দিয়ে দিচ্ছিলাম। তো আদা বাটাটা দিয়ে দেওয়ার পর তো আদা বাটাটাকে কষিয়ে নেওয়ার পর আলু দিয়ে দিয়েছি, কারণ আমাদের মাংসতে আলু দেওয়া হয়। তবে চিকেনটাও দিয়ে দিয়েছি। দেওয়ার পর মেনলি নেড়ে নেব। তো নেড়ে নেওয়ার পর এই দেখো একটু একটু ফুটছে। তো একটু তেলের পরিমাণটা বেশি দিয়েছি, কারণ আমি একটু তেল বেশি দিই, তো সেটা নিয়ে বাড়িতে অনেক কথা হয়। তারপরে দেখো আমার মোটামুটি রান্না কষানো হয়ে গেছে। তো আমি নিয়ে নিয়েছি প্লেটে। তো তোমাদের দেখাবো, সবটা নিয়ে নিই। তো আমি পুরো ঘেমে গেছি, প্রচুর গরম ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো, আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবো। টাটা।